ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় চ্যানেল। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার জিদার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। কেন বলছি এই কথা বন্ধুরা? খুব আনন্দের মতন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জিৎ দা মানেই ঈদ। আর ঈদ মানে জিৎ মানে হিট, আর হিট মানে ঈদ। এটা একটা মানে প্রচলন আছে আর কি, জিৎ মানে ঈদ। ঈদ ঈদে জিদ্দার সিনেমা অলওয়েজ আসে, অলওয়েজ কিছু না কিছু আসে ঈদে জিদ্দার। তাতে আমরা প্রত্যেকে খুশি হয়ে যাই, আমরা খুব আনন্দে থাকি। তো ঈদে জিদ্দা না এলে না ভালো লাগে না, মানে আমাদের কারুর ভালো লাগে না। তো সেই ঈদে কিন্তু জিদ্দা আসছে। ইয়েস বন্ধুরা, ঈদে কিন্তু জিদ্দা অফিসিয়ালি আসছে। মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অফিসিয়াল নিউজ বেরিয়ে গিয়েছে। অফিসিয়ালি জিদ্দা কিন্তু ঈদে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করতে পারে, বা টিজার টু নিয়ে আসতে পারে। বাট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে সেই স্পেশাল ধামাকাটা, সেই অফিসিয়াল আপডেটটা, সেই বড় চমকটা, সেটা কিন্তু অলরেডি আসছে বন্ধুরা। জিত মানেই জিত, আর জিত মানেই হিট। জিদ্দা অলরেডি অফিসিয়ালি ড্রপ করতে চলেছে কিন্তু টিজার টু বা রিলিজ ডেট পোস্টার, যেটা দেখে পাগলে যেতে পারো, ছিটকে যেতে পারো, উড়ে যেতে পারো যে ভাই হ্যাঁ জিদ্দা আসছে, বড় কিছু ধামাকা নিয়ে আসছে, বড় কিছু ঝড় নিয়ে আসছে। এটা কিন্তু অফিসিয়ালি বড় সড়ো কিছু একটা ধামাকা হতে পারে, একটা ঝড় হতে পারে, বা একটা উৎসব হতে পারে। কিরকম উৎসব বন্ধুরা? অলরেডি জিদ্দা কিন্তু যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছে, রূপম দিয়েছে আপডেটটা, আমি রূপমকে ক্রেডিট দিচ্ছি। রূপম ইউনিভার্সাল রূপমও এসে দিয়েছে, ও দার্জিলিংকে ঘুরে এসে এক্সক্লুসিভ আপডেটের বন্যা শুরু করে দিয়েছে বন্ধুরা। 19 তারিখ বা 20 তারিখ, 19 তারিখে কিন্তু 90% চান্স রয়েছে যে 19 তারিখেই আসবে। এর থেকে বড় আপডেট আর কি হতে পারে বন্ধুরা? বিরাট বড় আপডেট এটা না, যে 19 তারিখেই আসবে। হ্যাঁ বন্ধুরা, 19 তারিখে কিন্তু অ্যাকচুয়ালিতে ঈদ, আমরা তো সেরকমভাবেই জানি। দুরন্তরের রিলিজ কিন্তু 18 তারিখে প্রিপেড প্রিভিউ খুলে যাচ্ছে কালকে আর কি। এবং তারপরে সেটার জন্য আর কি আমার মনে হয় 19 তারিখে দিয়ে দেওয়াটাই সব থেকে শ্রেয়, সব থেকে বেস্ট অপশন হবে জিদ্দার। এবং জিদ্দার যা আসবে সেটা দেখে পাগলে যেতে পারো, ছিটকে যেতে পারো, উড়ে যেতে পারো। টিজার টু না এলেও রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টটা আসবে। সবাই চাইছে পুজো, এবার দেখা যাক যে পুজোয় আদপেও আসে কিনা, এবং বা অন্য কোনো টাইমে আসে কিনা। আমি চাইবো যে একটা ভালো প্রমোশন হোক, নন্দী মুভিজ একটা সলিড প্রমোশন করুক, কারণ এটা নন্দী মুভিজের সব থেকে বড় বাজেটের ছবি, নন্দী মুভিজের কাছে সব থেকে বড় বাজেটের ছবি, তাই না? হিসাব মতন দেখতে গেলে তো এটা বাংলা ইন্ডাস্ট্রির বড় একটা কমার্শিয়াল ছবি। সেটাকে দেখতে গেলে, সেই হিসাব মতন দেখতে গেলে, এটা জিদ্দার সব থেকে অ্যাম্বিশাস প্রজেক্ট একটা বলা চলে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, কিছু না কিছু একটা আসছে। এবং যেটা এতদিন ধরে বলে এসেছি, যেটা এতদিন ধরে চেয়ে এসেছি, যে ঈদে জিদ্দা আসুক, ঈদে জিদ্দা কিছু একটা করুক, সেটাই কিন্তু জিদ্দা করছে। এবং এটা এক্সক্লুসিভলি ধামাকেদার খবর যে অফিসিয়ালি কিন্তু জিদ্দা ড্রপ করতে চলেছে ঈদের দিন কিছু একটা। এবং এটা খুবই আনন্দদায়ক খবর আর কি অ্যাকচুয়ালিতে। এবং আমার মনে হয় হলেও চলতে থাকুক, ধুরন্ধরের সাথে বিভিন্ন জায়গায় অ্যাটাচ থাকুক, এবং এই ছবিটা আলাদা লেভেলের মার্কেট ক্রিয়েট করুক, বাজ ক্রিয়েট করুক, যাতে সব উড়ে যেতে পারে, সব কিছু ছিটকে যেতে পারে, ঠিক আছে? এবং প্রতিটা মানুষ, প্রতিটা মানে ফ্যান্স, তারা সবাই এক্সাইটেড হয়ে আছে এই ছবিটা। সত্যিই তো মানে শুরু যখন হয়েছিল তখন হাইপ কত কম ছিল, তারপরে এই রিলিজ ডেট নিয়ে অশান্তির চক্করে এত হাইপ বেড়ে গিয়েছে। এবং জিদ্দার একটা ছবি এত বছর বাদে আসছে, এবং মাস ছবি, সেটার জন্য যে কি পরিমাণে ক্রেজ রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা ভাবনা চিন্তার বাইরে। আমি চাই যে এই সিনেমাটা ব্লকবাস্টার হোক, উড়িয়ে দিক সবাইকে, ব্যবসা করে কাঁপিয়ে দিক রীতিমতো। কারণ ওটা জিদ্দা ভাই, কোনো রকম কোনো অসভ্যতায় থাকে না, কোনো রকম কোনো এতে থাকে না। খুব অনেস্ট একটা পার্সন, খুব ক্লিন একটা মানুষ। তো সেই মানুষটার সাকসেস তো আমি সবসময় চাই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। 19 তারিখে কিন্তু কিছু না কিছু একটা আসছে। যদি নাও বা আসে 19 তারিখ, তাহলে 20 তারিখে ধরে রাখো, বাট 19 তারিখই ধরে চলো। 90% যখন কনফার্ম রূপম বলছে, তখন ধরে চলো যে 19 তারিখেই আসছে। বাই বাই।